নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে মাংসের মতো করে বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর পটল কিন্তু আমি ছাড়িয়েছি, একটু খোসা রেখে তারপর ছাড়িয়ে কেটে নিয়েছি। তারপরে এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেব একটু হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আর উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, গরমে প্রথম পটল দিয়ে আজকে একটা দারুণ কিন্তু রেসিপি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটু মশলা করে নেব। পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি আদা, ধনে, জিরে আর একটু রসুন নিয়েছি। এগুলো আমি একসাথে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো তুলে নেব। তো পটলগুলো তুলে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার আমি দিয়ে দেবো একটু লবণ আর একটু দেবো হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর উল্টে পাল্টে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। যেভাবে আমার পটলগুলো ভাজা করেছি, আলুগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে পটল চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো সব তোলা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো আমি আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। তারপরে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। তো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন, উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি তুলে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো সব তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ফোড়নে তেজপাতা। তেজপাতা একটু ভাজা ভাজা করে নেব। এবার দেব কুচনো পেঁয়াজ, দিয়ে আমি উল্টে পাল্টে একটু ভাজা করে নেব। বেশি কড়া করে ভাজা করব না, এর মধ্যে আমি মশলা দিয়ে একসাথে ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি হালকা করে কিন্তু উল্টে পাল্টে পেঁয়াজটা ভাজা করেছি। তো এর মধ্যে এবারে যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম, আদা, জিরে, ধনে আর রসুন একসাথে আমি বেটে নিয়েছি। তো সেই মশলাটা দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে কিন্তু খুব ভালো করে ভাজা করে নেব।
তো দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি মশলাটা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেব লবণ। আমি লবণটা অল্প করেই দিলাম, তার কারণ আমি পটল আলু লবণ দিয়ে ভাজা করেছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এবার দিয়ে দেব একটু মশলা ধোয়া জল। এবার মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু অল্প আঁচে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে অল্প আঁচে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি যেভাবে আজকে আপনাদের সঙ্গে পটল চিংড়ি শেয়ার করলাম, আপনারা অবশ্যই একবার এইভাবে পটল চিংড়ি বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে হয়েছিল। অসাধারণ স্বাদ বন্ধুরা, এতটাই খেতে ভালো লাগে। এই এক তরকারি হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর তেল ছাড়ছে দেখুন বন্ধুরা। তার মানে কষানোটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যত ভালো কিন্তু কষানো হবে, তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি অল্প আঁচে বেশ কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি থালাটা খুলে নিচ্ছি, দেখে নেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা। আলুগুলো যেহেতু খুব মোটা মোটা করে বড় বড় করে দেওয়া আছে, তো সেই জন্য আমি অল্প আঁচে সময় নিয়ে একটু রান্নাটা করে নিয়েছি। পটলগুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুগুলো দেখুন বন্ধুরা পুরো গলে গেছে একদম। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে কিন্তু আলু পটল সবই সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, পটল চিংড়ি রান্না হয়ে গেছে কিন্তু। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচোনো। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পটল চিংড়ি রান্না করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা, একটু একটু ঝোল রেখেছি, তার কারণ কিন্তু ঠান্ডা হলে বসে যাবে। তো দেখুন বন্ধুরা, ঠিক এই রকম কালার এসছে, কত সুন্দর দেখতে লাগে দেখুন বন্ধুরা। খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই বসে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখতে যেমন বন্ধুরা অসাধারণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।